আরে স্যার ফকিন্নি অসভ্য ছোট লোক নাই মুখে বলো হাত নাড়াইতেছো কেন এরকম করছ কেন তুমি এরকম করবে তোমার কি বাইরে গেছে আজকের পর থেকে তুই শিখাই দিছস যে কোনো রকম পটায় পুটায় যদি মালিকের মেয়েটারে বিয়ে করতে পারোস তাহলে একটা সময় এই বিশাল সম্পত্তির অন্যতম কর্মচারী সে মাত্র 11,000 টাকা বেতন পায় 11,000 টাকা অনলি পার মান্থ আমি মিজানকে পছন্দ করি। মাথা ঠিক আছে তোর? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন এরকম করেন না, আমার ছেলেরা বুঝে আপনার মেয়ের থেকে সরাই নিমু। আমি আগে জানতাম না। আমি বাবা টেবিলের মধ্যে বাড়ি দেশকে স্যার আপনি গায়ে হাত দিতে এই টেবিলের মধ্যে বাড়ি দেশকে এই গ্লাসটার দাম কত জানো? কি কখন? আপনার বাপে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কখন? একটু আগে ওইখানে আমি ছিলাম। এভাবে তুমি কেন ওকে চাকরি থেকে বরখাস্ত করবা? তুমি বরখাস্ত করার কে? কোম্পানির মালিক আমি। তুমি মালিক হইলে কিন্তু তোর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। ইউ আর নন এডুকেটেড। জি স্যার। বুঝাইতে পারছিস? মিজান মিজান। জি স্যার। এদিকে আসো। জি স্যার। এত কাছে আসছো কেন? দূরে ধরো। সরি। হাত হাত ছাড়ো। ফাইলগুলো দাও। নেন স্যার। দুটো ফাইল পড়ে গেছে। নেন স্যার। এভাবে যারা কেউ জি স্যার। আমার নাকে মুখের উপরে ফাইল ছাড়তেছো। ফকিন্নির বাচ্চা। ফাইলের মূল্য জানোস? এক একটা ফাইলের মধ্যে আমার কোটি কোটি টাকার ডিল আছে। কিরে ভাত খাস না? জি স্যার। হ্যাঁ এই সামান্য একটা ফাইল এটা কতটুকু ওজন? স্যার ধরতে পারি নাই তো। ধরতে পারস না কেন? ধরতে পারস না কেন? কেন ধরতে পারস না? স্যার সরি। আবার সরি? টাকার সময় তো ঠিকই আসো। স্যার আমার 2,000 টাকা লাগবে, স্যার আমার 5,000 টাকা লাগবে, স্যার আমার বাবা অসুস্থ, স্যার আমার মা অসুস্থ। স্যার বুঝতে পারি নাই। আবার হাত নাড়ায় কথা বলস বেয়াদব। সামান্য কটা ফাইল এখান থেকে এখানে দিবি, হাতের থেকে ভালাই দেস। গতকালকে আমাকে চা দেওয়ার সময় কাপটা এখানে ভালাই দিছস। আর একটা কাজের কথা বললে এত দেরি হয় কেন? স্যার আমি কি এখানে বসে থাকি? আমি তো ভিতরে কাজ করি। কি কি কাজ করস তুই? মুখে মুখে তর্ক করস কেন? কি কাজ করস? হ্যাঁ হ্যাঁ স্টুপিড, কি কাজ করস? আবার এইভাবে দাঁড়াইছিস কেন? কথা বুঝো না তুমি না? জি স্যার বুঝি। কি বুঝস? কি বুঝস? আপনি যা বলেন তাই বুঝি। বেয়াদব অসভ্য কোথাকার। আর মেয়েদের ডেস্কে তোর কি? তোর আমি ঘুরেই দেখি যে ওই ডেস্কের দিকে যাস, ওইদিকে কি তোর? স্যার ডাকে ওই ম্যাডামে আমার একটু পরে পরে। ম্যাডাম একটু পর পর তোর এই ডাকে? চা আনার জন্য, কফি আনার জন্য ডাকে। কাজ ছাড়া তো দেখি ওখানে বসে থাকস। অসভ্য কোথাকার। আর কিছু লাগবে আপনার? ফাইলগুলো ঠিক কর, ঠিক কর। বাবা টেবিলের মধ্যে বাড়ি দেশকে। স্যার আপনি গায়ে হাত দিতে। এই টেবিলের মধ্যে বাড়ি দেশকে। এই গ্লাসটার দাম কত জানোস? এই গ্লাসটার প্রাইস কত টাকা জানোস? তার জন্য কি আপনি গায়ে হাত? এইটা সিঙ্গাপুর থেকে আনাইছে আমি এই গ্লাসটা। এটার মধ্যে এইভাবে কেউ এরকম এরকম করে? তার মাথার তার পিঠের মধ্যে করবি, তার পিঠের মধ্যে। বেয়াদব। বাজ করতে হয় কীভাবে জানোস না? এইভাবে ধইরা এইভাবে। হয়েছে বাজ হয়েছে? হয়েছে এখন? জি স্যার। তুই করলি না কেন? তুই করলি না কেন? তোর 14 জেনারেশন বিক্রি করে দিলে এরকম একটা গ্লাস কেনা যাবে না? যাবে? এই গ্লাসটার দাম কত জানোস? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার অর্থ বুঝোস? আমার তো জানার প্রয়োজন নাই স্যার। আবার এইভাবে। স্যার এমন ভুল আর হবে না। ফাইলগুলো কোথায় ছিল? আলমারিতে। এটা আলমারি? স্যার এত কিছু নাম তো জানি না। এটা আলমারি? এটা কি? এটা কি স্যার? ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রপ? এটা ওয়ার্ড্রপে কাপড় রাখে। কাপড় যেটার মধ্যে রাখে সেটাকে ওয়ার্ড্রপ বলে। আমরা এগুলোর ওয়ার্ড্রোবই বলি। তুই তো 2 পাস। তোর আমি চাকরি দিছি দয়া মায়া করে, কারণ তুই কইছস স্যার আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু তোর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। ইউ আর নন এডুকেটেড। জি স্যার। বুঝাইতে পারছি? হ্যাঁ এটাকে বুক সেলফ বলে। বুক সেলফ কি বলে? বুক সেল। সেল না, সেলফ। সেলফ। হ্যাঁ ওইখানে রাখ। আপনার কি স্যার আরো কিছু লাগবে?
তোর কইছি আমি ঠিক আছে স্যার। কইছি এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ না তোর যেতে কইছি আমি। চিনি স্যার। তুই গেলি কেন গেলি? আপনার অফিসে কাজ করাটাই হচ্ছে কি আমার অপরাধ, বুঝছেন? একটু পর পর এইভাবে দাঁড়াস কেন? তর্ক করবি না, মনে থাকবে। মানে আপনার সাথে কথাই বল। আবার আস্তে আস্তে স্যার, আপনি- আস্তে গলা নামায়া নিচের দিকে। আপনার সাথে আবার নিচের দিকে তাকা। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হাত হাত সরা। হ্যাঁ ঠিক আছে। সবসময় যখন আমি ডাক দিব, এই যে আমার দিকে তখন ডাক দিব, এভাবে আইসা স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাওয়ার সময় স্যার আসসালামু আলাইকুম। ইটস ওকে। অসভ্য ইডিয়েট কথাকার। ম্যাডাম, জি বলো। আপনার বাপে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, বুঝছেন? কি? কখন? আপনার বাপে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কখন? একটু আগে ওইখানে আমি ছিলাম, ডাক দিছে, ফাইলগুলো একটা ফাইল পড়ে গেছে দেখে আমার সাথে কি যাতা ব্যবহার করছে, আমার গায়ে পর্যন্ত হাত দিছে, আমার কোনো কথা বলতে দেয় না উনি। বুঝলাম না, আপনাদের অফিসে চাকরি করে দেখে কি আমার কি মাথা কিনে নিয়েছেন আপনারা? ঠান্ডা মাথায় কথা বলো। আমার তো মনে হয় না আমার আব্বু তোমার সাথে খারাপ বিহেভ করবে, আর আমার আব্বু তো কারোর সাথে খারাপ বিহেভ করে না, তোমার সাথে কেন করবে? নিশ্চয়ই না। কোনো অন্যায় করছো। বিশ্বাস করেন ম্যাডাম, আমি আপনার আব্বুর সাথে কোনো অন্যায় করি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি যা দেখতেছি। বাবা, বাবা, বল কি কাজ করতেছো? বল তোমার সাথে কিছু কথা ছিল। বল। টাকা লাগবে? না। বাড়ি যাবি? মিজানের সাথে তুমি কেন খারাপ বিহেভ করছো? ছেলেটা একটা উদ্ভট, ওর মানে কাজের প্রতি কোনো ই নাই, সিম্পেথি নাই। মানে কাজ করব অফিসে, আন্তরিকতার সাথে কাজ করে না। ও আর খেয়াল খুশি মতো কাজ করে, এখান থেকে ওইখান থেকে ফাইলটা এখানে দিবে, 2টা ফাইল ফালাই দিছে। এটা একটা কাজ হইলো? গতকালকে আমি বলছি চা দাও, চা দেওয়ার সময় কাপটা হাতের থেকে পড়ে গেছে, কিচ্ছু বলি নাই আমি ওরে বলছি কাজ করার সময় একটু কেয়ারফুললি কাজ করার জন্য, সব সময় বলি। আমি আজকে সকালে এসে ওকে বলছি, ও দেখে বসে বসে জমতেছে, ওরা বললাম যে বি কেয়ারফুল। আর ও ঘুরি করে কি মেয়েদের ডেস্কে চলে যায়, মেয়েদের ডেস্কে চলে যায় কেন? ওরকে তো রাখছোই যে আমাদের কাজকর্ম করার জন্য, তাই না? আর সামান্য 2টা ফাইল পড়ছে দেখা তুমি ওর গায়ে হাত তুলবা? কী হয়েছে এখন ক? কি হয়েছে এখন মানে? ও কাজ করে, ও গরিব মানুষ, তাই বলে কি তুমি ওর সাথে খারাপ বিহেভ করবা, ওর গায়ে হাত তুলবা? কাজের লোকদের বেশি আশকারা দিতে নাই, মাথা উঠে যায়। বাবা, এটা তুমি একদমই ঠিক করতেছো না। ওরা গরিব বলে কি ওরা মানুষ না? হ্যাঁ, গরিব মানুষ কি মানুষের কাতারে পড়ে? মানুষের কাতারে পড়ে না গরিব মানুষ। আমার মনে হয় না। নিজে কোটিপতি মনে করো না, নিজেকে নিজে একবারে মানে এতটাই সম্মান উঠায় ফেলো না যতটুকু সম্মান মানুষ তোমাকে দেয় না। এখন কী হয়েছে ক? মাথা গরম করিস না, কী হয়েছে? মাথা গরম করলে তুমি কি করবা? তুমি ওর গায়ে কেন হাত তুললা? যা এখন যা। এখন যাব না, তোমার সাথে আমার আজকে একটা ফয়সালা আছে। তুমি ওর গায়ে কেন হাত তুলছো? এখন কি করবো? ওর এটাকে এনার পাথরে মাপছাবো? দরকার পড়লে তাই করবা। সরি, সরি মানে? ওরা চাকরি থেকে বরখাস্ত করে দেবো। তুমি কেন ওকে চাকরি থেকে বরখাস্ত করবা? তুমি বরখাস্ত করার কে? কোম্পানির মালিক আমি। তুমি মালিক হইলে আমি তোমার মেয়ে, বুঝতে পারছো? আমি একটা জিনিস বুঝি না, সামান্য একটা কাজের ছেলের জন্য তুই আমার সাথে কেন তর্ক করতেছিস? অবশ্যই করব। তুমি ওর গায়ে কেন হাত তুলছো? ও একবার না আমাকে অনেকবার বলছে যে তুমি নাকি ওর গায়ে হাত তুলছো। কেন তুলবা ওর গায়ে হাত? ও কাজ করে বলে কেউ মানুষ না? ও গরিব বলে কেউ মানুষ না? ও তোর মায়ের সাথে বেয়াদবি করে। ও বেয়াদবি করে না, বুঝছো? তোমরা ওর সাথে বেয়াদবি করো। যা তো কাজ করতেছে এখন যা। তোমার সাথে আমার কথা আছে। বল। আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আমি মিজানকে পছন্দ করি। কি বুঝলাম না আমি। বুঝছো নাই? না, আমি মিজানকে পছন্দ করি। মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই তো আমি বলি যে সামান্য একটা অফিস পিয়নের জন্য, একটা অফিসের স্টাফের জন্য, তারপর নিম্নতম একজন স্টাফ, তার জন্য তুই কেন আমার সাথে এত বার্গেনিং করিস? অবশ্যই করব, কারণ আমি ওরে ভালোবাসি। কোনোভাবে সম্ভব না, এটা পসিবল না। তোমার কাছে সম্ভব না হলে আমার কাছে সম্ভব। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুই কি একটাবার ভাবছস যার সাথে সম্পর্ক করলে তোর আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হোক, আমার এতে কোনো আপত্তি নাই। মানে কি?
তুমি গরিব মানুষকে গরিব ভাবে মনে করতে পারো না যে সে মানুষ। গরিব কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে দেবো, সাহায্য করে দেবো, বাস দ্যাটস এনাফ। তুমি তো গরিবকে মানুষই মনে করো না, তুমি সাহায্য করবা কোথা থেকে? তোমার মতো অহংকারী বাবা আছে না, আমার ভাবতে অনেক কষ্ট হয়। তোমার মতো অহংকারী একটা বাবা পাইছিলাম আমি। এখান থেকে বেরোবি, কালকে থেকে তোর আর অফিসে আসতে হবে না, যা। আমি অফিসে কেন, তোমার বাসায় আর আমি এক পাও রাখবো না। আমি এই মুহূর্তে মিজানকে নিয়ে চলে যাইতাছি। তুমি নিজেরটা নিজেই বুক করো, বুঝতে পারছো? আবেগ দিয়া বাস্তব চলে না, বাস্তব অনেক কঠিন। আবেগের বসে ওই যে একটা কাজের ছেলেকে বিয়ে করে সুখী হইবা ভাবছো, নুন আনতে পান্তা ফুরায়। একটা কথা আছে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়, তখন বুঝবা কত দিনে কত কি বলুম আর। তাই করে চুপ। আরে স্যার, ফকিন্নি, অসভ্য, ছোট লোক। এই তোরা কি, তোরা কি গরিব? আপনি মারতেছেন কে বলতে? তোরা ফকিন্নি, ছোট লোক। তোর ছেলের কত বড় সাহস! কি করছে আমার ছেলে? হ্যাঁ, তোর ছেলে আমার অফিসের কি চাকর? কি কাজ করে আপনি? কাজ করে না, চাকর। চাকর, সার্ভেন্ট। ইংরেজিতে বলে সার্ভেন্ট, বাংলায় বলে চাকর। তোর ছেলে আমার অফিসের সামান্য একজন চাকর, মাত্র 11,000 টাকা বেতনের বেতনভুক্ত। তোর ছেলের কত বড় সাহস হলো তার মালিকের মেয়ের দিকে দৃষ্টি দিতে? কি হ্যাঁ, কথা বলিস না কেন? আমি জানি না স্যার। কি জানোস না? তুই শিখাই দিছস, তুই শিখাই দিছস যে কোনো রকম পটায় পুটায় যদি মালিকের মেয়েটারে বিয়ে করতে পারস, তাহলে একটা সময় এই বিশাল সম্পত্তির মালিক তুই আর আমি হয়ে যাবো, তারপর আমরা রাজত্ব করব। আপনি ভুল বলছেন। তখন মতো ফকিন্নিরা এগুলি করে, তোদের মতো ফকিন্নিরা এগুলি করে। কি আসলে আমি জানি না। আমি মামলা দেবো তোর নামে, তোর ছেলের নামে। গরিব মানুষ, আপনি দেখেন, এরকম করেন না। আমার ছেলেরা বুঝায় আপনার মেয়ের থেকে সরাই নিমু। আমি আগে জানতাম না, আমি আজকে আপনার থেকে শুনছি। তুই নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিছিস কেন? স্যার, স্যার একবারের মতো মাফ করে দেন। স্যার, স্যার একবারের মতো মাফ করে দেন। কোনো মাপ নাই। আমি যদি বাসায় গিয়ে আমার মেয়েকে না পাই, আর আমার মেয়ে যদি তোর ছেলের সাথে কোনো রকম কোনো সম্পর্কে জড়ায়, আমি এমন মামলা দিমু, মা ছেলে বাকি জীবনটা জেলের এই অন্ধকার কারাগারে পার করে দিবি। আবার গায়ে হাত দিস কেন? অসভ্য কথা। একবারের মতো মাফ করে দেন। আমি আমার ছেলেরা নিয়ে আসবো, ছাড়। আপনার মেয়ের কাছে যাইতে দিব না। পাল্টা কিছু হইব, লাইতে একেবারে আড্ডি ভেঙ্গা ফেলামু। ফাজিল, বেয়াদব, অসভ্য, ছোট লোক, ফকিন্নি। ফকিন্নি সাহসটা কত বড়, সাহসটা কত বড়! হ্যাঁ, স্যার গরিব বইলা কি আমরা? চুপ। গরিব কোনো মানুষ না, গরিব কোনো মানুষের কাতারে পড়ে না। গরিব, ফকিন্নি, ছোট লোক এরা ভদ্রলোকদের থেকে অনেক অনেক দূরে। আমাদের মতো শিল্পপতির জন্য তারা শুধু চাকর বাকর, এছাড়া আর অন্য কিছু না। কথাটা মনে রাখবি বলে দিলাম। দাঁড়াও, কিসে? তোমার কি মানুষের মানুষ মনে হয় না? কি সমস্যা? অফিসে বসে কি করছো? কি করছি? মিজানকে মারছো কেন? অবশ্যই মারবো, অন্যায় করলে মারবো না? ও কি? ওকে ওকে ও তো তোমার কর্মচারী নাকি? হ্যাঁ, ইজ মাই সার্ভেন্ট। গরিব মানুষ দেখে তো তোমার ইসে কাজ করে, অফিসে কাজ করে। গরিবরাই তো কাজ করবে, কাজ কি বড় লোকরা করবে নাকি? এর জন্য কি তুমি মারবা? কি করবো? কোলে বসায় চুমা দেবো? মানুষের বুঝায় কথা বলে না? না, আমি শিখি না এগুলি। একারে মাটিতে মনে করো পাই পড়ে না তোমার। মাটি দিতে পা পড়ে? আমি কি প্লেনে আসি নাকি? পেলে নিয়ে আসো। নিজেরা খুব অহংকারী মনে করো নাকি? আমার আশা আমি অহংকার করি না, এত অহংকার করা ভালো না। কেন ভালো না? অহংকার একটু কম করবা। অহংকার সেই করবে না যার নাই, আর যারা আছে সেই অহংকার করে। বেশি অহংকার না পতলের মূল, বুঝতে পারছো? আমার পতন হলে কি তুমি খুশি? হ্যাঁ, খুশি হইতাম। কেন তুমি মানুষের সাথে তো ভালো ব্যবহার করো না? শিখি নাই আমি। ঠিকই করছো, তোমার শিক্ষা দীক্ষা নাই। না, কিচ্ছু নাই। শিক্ষা দীক্ষা থাকলে তুমি ভালো ব্যবহারই করতা, খারাপ ব্যবহার করতা না। গরিব মানুষ রে মানুষ মনে করতা। হ্যাঁ, অবশ্যই আমি মানুষ মনে করি না। গরিব মানুষ তো মানুষই না, মানুষের কাতারেই পড়ে না। কি মিজানের চাকরিটা কি তুমি দিছো নট করে নাকি? আবার এতক্ষণ বসে রয়েছি নাকি? আমার মেয়ে কি করছে জানো? কি করছে? কি করছে? তোমার মেয়ে এমন একটা কাজ করছে যে আমি আমার
লেভেলের যারা আছে, আমার স্ট্যাটাসের যারা আছে, তাদের সাথে আমি আর কখনো নাক উঁচু করে কথা বলতে পারবো না। কেন তোমার নাক কি কাইটা পড়ে গেছে যে উঁচু করে কথা বলতে পারবে না? তোমার মেয়ে মিজানকে ভালোবাসে, মিজানকে বিয়ে করবে। তো কি হয়েছে? ও বাবা, তুমি বসে যেতে বিয়েটা, তুমি বসে যেতা, মা আমি একসাথে বসে যাও না, সমস্যা কোথায়? কথা না ভালোভাবে বলো। কিভাবে বলবো আর? মুখে লাগাম লাগিয়ে কথা বলো। আমার অফিসের একজন কাজের লোক, তারপরও নিম্নতম কর্মচারী সে, মাত্র 11,000 টাকা বেতন পায়, 11,000 টাকা অনলি পার মান্থ। তো কি হয়েছে? সে কি মানুষ না? গরিব দেখা মানুষ। ওই যে জুতা সেলাই করে না, সেও মানুষ। আবার ওই যে প্লেন চালায় পাইলট, সে একজন মানুষ। আজকে থেকে এই যে এদিকে, কি হয়েছে? গায়ে তুলে কথা বলো। আজকে থেকে এদিকে 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 হাত দিয়া লাভ নাই। মুখে বলো, হাত নাড়াইতেছো কেন? এরকম করিস কেন? তুমি এরকম করো, তোমার কি বাইরে গেছে? আজকের পর থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমার কথার বাইরে কোনো কিছু হবে না। আর যদি হয় এমনি তুমি একটা নাকের বারিন্দা খুলে পড়ে দেবো। দেখ মনে কার নাকের বারিন্দা কে খুলে? ফাজিল, খাবার দে টেবিলে। বুড়া বাম কোন কার জানি, আগে জানলে বুড়া বামের কাছে জীবনে বিয়ে বইতাম না। খাবার কে তোর 20 মিশায় খাওয়ামো, তার আইতাছি।